আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা আম বাগানে দাঁড়িয়ে আছি। আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি, আর ব্রাশ করে করে আমাদের দাঁত শেষ করে ফেলছে। এমন কোনো মানুষ নেই যে দাঁতের সমস্যা ভুগছেন না। বিশেষ করে বাচ্চারা বেশি ভুগে, কারণ কি ছোটোবেলা থেকে আমরা ব্রাশ করার অভ্যাস করে দিচ্ছি। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে যদি অবলম্বন করতাম, তাহলে কিন্তু এই দাঁতের যে ক্ষতি, এই ক্ষতি কিন্তু আমাদের হইতো না। এই পেপসোডেন্ট অর্থাৎ আমরা ব্রাশ আর যে রাসায়নিক পদার্থ দিয়ে যখন সকালবেলায় ব্রাশ করি, তখন কিন্তু আমাদের দাঁতে যে আবরণটা আছে, দাঁতে যে একটা এনার্জিটি আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটি পর্যায়ে আস্তে আস্তে দাঁত ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপর আমরা ডেন্টালে যাই, দাঁতটাকে রিপেয়ার করি বা পুটিং করি। যাই হোক, আপনারা যারা দাঁতের এই সমস্যার মধ্যে ভুগছেন, আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ 100%, যদি আমি যে টিপসটা দেব, ওই টিপসটা যদি ফলো করেন, আপনার দাঁতের সমস্যা জীবনে ভুগবেন না। টিপসটা হলো, আপনি এই আম পাতার যে কচি পাতা আছে, এখানে কচি পাতা নাই দেখে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই কচি পাতা যদি আপনি সুন্দর করে পেস্ট করে প্রতিদিন সকালে হালকা লবণ দিয়ে যদি আপনি ব্রাশ করতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার দাঁতের যে সমস্যাটা আছে, এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। কিন্তু আপনার মনে রাখতে হবে যে কোনোভাবে রাসায়নিক পদার্থ, যেটা আপনার টুথপেস্ট রয়েছে, এই জাতীয় যে পেস্ট ব্রাশ দিয়ে যদি করেন, তাহলে আস্তে আস্তে এই দাঁতের ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। যেমন দাঁতের এই গোড়াগুলো ফাঁক হয়ে যাবে। আপনি কোনো যদি গোশ খান, মাছ খান, দাঁতের ফাঁকার মধ্যে আটকে যাবে। এরপর আপনি খুঁচাবেন, খুঁচাইতে খুঁচাইতে সেখানে ক্ষত হয়ে যাবে, এরপর দাঁতটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাকৃতিক যে ভেষজ উদ্ভিদ দিয়েছেন, এই উদ্ভিদগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনি সুস্থতা অবলম্বন করবেন 100%। আজকে এই পর্যন্ত শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।